প্রিয় দর্শক, চলে আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে কিন্তু পানির যে একটা চাপ, এই চাপের কারণে যে জলাবদ্ধতা হয়, জলাবদ্ধতার কারণে যে আমরা সাধারণ যারা জনগণ রয়েছি তাদের কিন্তু একটা ভোগান্তি হয়। সেই ভোগান্তির চিত্র কিন্তু তুলে ধরবো অবশ্যই আমার বাড়ির ভিডিওই। বিশেষ করে পানিতে যে জলাবদ্ধতার শিকার হয়েছে এবং মশা মাছি বা ডেঙ্গুর যে একটা প্রকোপ কিন্তু অলরেডি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই জন্য বলছি, আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই যারা ড্রেনেজের ব্যবস্থা যদি সুরাহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা হবে এবং পানি সরে গেলে অবশ্য ডেঙ্গু যে সমস্ত পোকামাকড় থাকে সেটা কিন্তু অবশ্যই কমে যাবে এবং জনদুর্ভোগটা আরও একটু কমে যাবে। অবশ্যই আমার বাড়ির যে বাগানের সেই পরিস্থিতি দেখাবো, জলবদ্ধতার কারণে কী হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু এখন অলরেডি আমাদের বাগানে যে পরিস্থিতি সেটাই কিন্তু দেখাবো। আসো সবাই, এই দেখেন, কদিন আগেও এখানকার যে পরিস্থিতি ছিল শুকনো, একেবারে শুকনো, এখন কিন্তু পানি দেখতে পাচ্ছেন। এই পাশটা একটু উঁচু আছে যেহেতু এই পাশটা মাটি আছে, আর এই পাশটা একটু ঢালু, যার কারণে এখানে পানি জমা হয়ে গেছে। স্যান্ডেল খুলে থুয়ে আয় তোরা, সব কটায়। যা হোক, পানির কারণে কিন্তু আমাদের একটা পুকুর রয়েছে, সেই পুকুরটাও কিন্তু ভেসে গিয়েছে, সেটা দেখাবো। আমাদের পুকুরের মাছ কিছু এই জঙ্গলের ভিতরে আসছে। অবশ্যই সন্ধ্যার পরে যদি কোষ দিয়ে মাছ কোবানো যায়। অবশ্যই এখন ঘোলা পানি, যেহেতু বৃষ্টির কারণে পানিটা এখন ঘোলা রয়েছে। প্রত্যেক বছরে কিন্তু আমাদের এই বাগানটা তলিয়ে যায়, আমাদের এই পুকুরটা তলিয়ে যায় এবং আমাদের সম্পদের একটা ক্ষতি হয়, যেহেতু মাছ চাষ করি আমরা। দেখতে পাচ্ছেন পানিতে থই থই। আমাদের ওই যে পাশে দেখছেন যে একটা পুকুর, ছোট পুকুর, বেশি বড় না। এই যে আমাদের পুকুর, দেখুন পুকুরটা কিন্তু অলরেডি ভেসে গিয়েছে, কচুর পাড়া দেখতে পাচ্ছেন। এই যে আমাদের বাগান, প্রিয় দর্শক দেখুন পানি, কত পানি।